নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি আফগানি বেগুন। এটি আমি 3টি লেয়ারের মাধ্যমে করে নেব। এটি কিন্তু খুব সহজ এবং খুব সুস্বাদু। এখানে আমার লাগবে বেগুন আর দই, তাছাড়া কিন্তু তেমন কিছুই আমার এখানে আর লাগবে না। তো চলুন আমি রেসিপিটি শুরু করছি। তো প্রথমেই আমি বেগুনগুলিকে চাক চাক করে কেটে নেব। আর আমরা কিন্তু একটু পাতলা করেই কেটে নেব। আমাদের বেগুনগুলি যত পাতলা হবে তত কিন্তু এর ভেতরে মশলা ভালো মতো ঢুকবে এবং টেস্টটাও তত বেশি হবে। তো বেগুনগুলিকে আমি এখন ম্যারিনেট করে নেব। এটি কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেটটা যত ভালো হবে তত এর স্বাদ হবে। তো প্রথমেই আমি এখানে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব কিছুটা আমচুর পাউডার ও চাট মশলা। এগুলি কিন্তু যত ভালো ম্যারিনেট করে আমরা মেখে নেব তত ভালো আমাদের বেগুনটা শেষে টেস্ট আসবে। তো এগুলিকে আমাদের খুব ভালো মতো মেখে নিতে হবে। এগুলি প্রতিটিতেই যেন প্রতিটি মশলা ঢোকে সেইভাবে আমরা মেখে নিয়ে এগুলিকে ভাজার জন্য তৈরি করে নেব। আর লেয়ারের জন্য আমাদের কিছু সবজিও লাগবে। তার জন্য আমার লাগছে টমেটো ও পেঁয়াজ। খুব বেশি সবজি কিন্তু আমাদের এখানে ব্যবহার হবে না। তো পেঁয়াজগুলি আমরা 2টো লেয়ারে ব্যবহার করব আর টমেটোটি একটি লেয়ারে ব্যবহার হবে। তো পেঁয়াজ ও টমেটোগুলো আমরা সুন্দর করে কেটে নিয়ে এবার কিন্তু আমরা বেগুনটা ভাজতে নিয়ে নেব। ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে খুব একদম কমও তেল দেব না, মোটামুটি তেল দিয়ে এগুলিকে ভাজতে নেব। এগুলিকে আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব, যেহেতু মশলায় পরে আবার এই বেগুনগুলিকে আমি সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো মোটামুটি ভেজে এই বেগুনগুলিকে আমি তুলে নেব। যাদের তেলে প্রবলেম আছে আপনারা কিন্তু শ্যালো ফ্রাই করে নিলেও হবে, টেস্টটা একটু কম আসবে, তবে খেতে কিন্তু খারাপ হবে না। আমরা যেহেতু বেগুনগুলি ভাজতে বেশ তেল ব্যবহার করলাম, তাই দেখুন এবার কিন্তু আমি মশলাগুলোতে একদমই তেল দিইনি। কড়াইয়ের গায়ে যেটুকু তেল লেগেছিল তাতেই মশলাগুলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি মৌরি, তার সাথে ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প জল। জল দিয়ে এটিকে ভালো করে ফুটতে দেব। জলটা যতক্ষণ ভালো মতো না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু আমরা লেয়ারগুলি দেব না। জলটা যখন ভালো মতো ফুটে উঠবে এবং কিছুটা কমে আসবে তখন আমরা প্রথম লেয়ারে দিয়ে দেব টমেটো। টমেটোগুলিকে ভালো করে বিছিয়ে নিয়ে তার উপরে আমরা ফার্স্ট লেয়ারের বেগুনটা দিয়ে দেব। বেগুনগুলিকে দিয়ে এর উপরে আমরা দিয়ে দেব রিং পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি দিয়ে ভালো করে বিছিয়ে নিয়ে আবার কিন্তু তার উপরে আমরা আরেক লেয়ার বেগুন দিয়ে দেব। আরেক লেয়ার বেগুনকেও ভালো করে বিছিয়ে নিয়ে তার উপরে কিন্তু আবার আমরা এই পেঁয়াজের রিংটা আবার দিয়ে দেব। তারপরে আবার আমরা বেগুনের লেয়ার দিয়ে দেব। কেননা নিচে আমরা টমেটো দিয়েছি, উপরেও দিতে পারতাম, উপরে দেব না, কারণ আমরা উপরে যেহেতু দইয়ের ব্যবহার করব, তো ওপরটায় আর টমেটো আর দই দুটোই যদি পড়ে বেশ কিন্তু টক টক লাগবে। তাই আমরা উপর দিকে আর টমেটোর লেয়ারটা দেব না। এবার আমাদের বেগুনগুলি দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের লেয়ারটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমরা আর কিন্তু লেয়ার ব্যবহার করব না। এবার এগুলিকে আমরা গ্যাসের হিট কমিয়ে 5 থেকে 6 মিনিট কিন্তু কষতে দেব, কারণ যাতে বেগুনগুলিতে মশলা এবং টমেটো ও পেঁয়াজটাও ভালো মতো সুসিদ্ধ হয়ে যায়। এগুলিকে ঢেকে নিয়ে আমরা 5 থেকে 6 মিনিট হওয়ার পর ঢাকনা খুললেই আপনারা দেখতে পারবেন যে বেগুনগুলি কতটা সুন্দরভাবে মজে গেছে এবং আমাদের পেঁয়াজ ও টমেটোগুলোও কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু একে আর আমাদের কিছু করার নেই, এটিকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমাদের তৈরি করতে হবে দইটাকে। এগুলিকে কিন্তু আমরা এই লেয়ারভাবেই নামাবো। এগুলিকে আমি আস্তে করে উপরে একটি থালা চাপা দিয়ে উল্টে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুরো লেয়ারটাই থেকে যাবে। এর সাথে আমি এখন দইয়ের জন্য একটি তড়কা তৈরি করে নেব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু তড়কাটা খুব ভালো হয়। তো সর্ষের তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব কিছু কারি পাতা ও সর্ষে। এগুলি যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কিছু কুচনো রসুন।
এগুলি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে করব না, গ্যাসের ফ্লেমটা হাইয়ের দিকেই থাকবে, কারণ তেলটা যত টকবক করে ফুটতে থাকবে আমাদের কিন্তু তরকাটা তত ভালো হবে। সুন্দরভাবে এবার আমরা নাড়িয়ে নিয়ে এটিকে দইয়ের মধ্যে দিয়ে দেব। দইতে ঢেলে দিয়ে এবার আমরা দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এই তরকার সাথে। এটা যত ভালো মিশবে দইটায় তত টেস্টটাও বাড়বে, আর আমরা এটিকে পরে যেহেতু বেগুনে ঢেলে দেব, বেগুনের স্বাদটাও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে একবার করে খেয়ে দেখুন, যে বেগুন খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে বেগুন খাবে, এত টেস্টি হয়। খুব ঝামেলারও নয়, কম খরচেই হচ্ছে, এদিকে আপনাদের গ্যাসও কিন্তু এই আকালে বেঁচে যাচ্ছে। এরকম একটি পদ করে নিলেই কিন্তু আপনাদের রুটি কিংবা পরোটা রাতে যা খান তার সাথে কিন্তু হয়ে যাবে। তো এক রেসিপিতেই আমাদের কিন্তু রাতের খাবারটা হয়ে যাচ্ছে। আর দেখুন এটা কত কম সময়ে হয়ে গেল, আমাদের কিন্তু গ্যাসও বেঁচে যাচ্ছে। ভাতের সাথেও এটি খারাপ লাগবে না, ভাতের সাথেও খুবই ভালো লাগবে। আপনারা এটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই আফগানি লেয়ার বেগুন।